আপনি যদি শিখতে চান কিভাবে একটি শপিফাই স্টোর তৈরি করতে হয় কিন্তু ঘন্টার পর ঘন্টা টিউটোরিয়াল দেখতে না চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। পরবর্তী কয়েক মিনিটে আমি আপনাকে দেখাবো কিভাবে একদম শুরু থেকে শপিফাই স্টোর সেট আপ করবেন সবচেয়ে সহজ এবং নতুনদের উপযোগী উপায়ে। তাই শেষে আপনার একটি অনলাইন স্টোর থাকবে যা প্রকাশ করার জন্য এবং অর্ডার নেওয়ার জন্য প্রস্তুত। তাহলে আমরা কিভাবে শুরু করব? প্রথমে আপনাকে আপনার শপিফাই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই ভিডিওর জন্য আমি শপিফাইয়ের সাথে অংশীদারিত্ব করেছি একটি বিশেষ লিঙ্ক সেট আপ করতে, যা আপনাকে 3 দিনের জন্য ফ্রি ট্রায়াল দেবে। এছাড়াও মাত্র $1 3 মাস শপিফাই ব্যবহার করতে পারবেন। আপনি সেই লিঙ্কটি স্ক্রিনে দেখতে পাবেন। এটি বর্ণনার প্রথম লিঙ্কও। ওই লিঙ্কে যান, তারপর আপনার ইমেল দিন, নির্দেশনা অনুসরণ করুন এবং একবার শপিফাই ড্যাশবোর্ডে পৌঁছালে আপনি পরবর্তী ধাপের জন্য প্রস্তুত। এবং এখন যেহেতু আমরা এখানে, আমরা প্রথম পার্ট দিয়ে শুরু করব। চলুন আপনার পণ্যগুলো যোগ করার মাধ্যমে শুরু করি। বাম পাশের সাইড বারে প্রোডাক্টসে ক্লিক করুন। তারপর অ্যাড প্রোডাক্টে ঠিক করুন। প্রথমে ওপরে আপনার পণ্যের একটি শিরোনাম দিন এবং তার নিচে একটি পণ্যের বিবরণ লিখুন। বিবরণটি পরিষ্কার ও সহজ রাখুন। লিখুন এটি কি, কার জন্য এবং কেন এটি কেনা উচিত। এরপর নিচে স্ক্রল করুন মিডিয়া আউস এবং এখান থেকে আপনি সহজেই আপনার ডেস্কটপ থেকে পণ্যের ছবি ড্র্যাগ ও ড্রপ করতে পারেন। এবং যদি পারেন, এখানে আপনার সেরা ছবিগুলো ব্যবহার করুন। পণ্যের ছবি অনেক বড় পার্থক্য গড়ে তোলে। এখন নিচে স্ক্রল করুন প্রাইসিংয়ে এবং আপনার মূল্য নির্ধারণ করুন। ইনভেন্টরি অংশে আপনি ঠিক করতে পারেন শপিফাই কি পরিমাণ ট্র্যাক করবে কিনা। এরপর নিচে স্ক্রল করুন শিপিং অংশে। এখানে আপনি কিছু মৌলিক শিপিং অপশন পাবেন, যেখানে আপনি পণ্যের ওজনের মতো বিষয় পরিবর্তন করতে পারবেন। এখন আমরা নিচে স্ক্রল করে ভেরিয়েন্টস অংশে যাব। পণ্যের ভ্যারিয়েন্ট যোগ করতে অ্যাড অপশনস লাইক সাইজ অর কালারে ক্লিক করুন। তারপর তালিকা থেকে স্ক্রল করে আপনি যেটি যোগ করতে চান সেই ভ্যারিয়েন্টটি খুঁজে নিন। এরপর নিচে স্ক্রল করুন ক্যাটাগরি মেটাফিল্ডস অংশে। এখানে আপনি ট্যাগ সেট করতে পারবেন, যা আপনার স্টোরে বিভিন্ন পণ্য সংগঠিত করতে সাহায্য করবে। যখন আপনি অনেক ধরনের পণ্য যোগ করবেন এবং কালেকশন তৈরি করবেন, তখন এটি সত্যিই কাজে আসবে। এখন আবার উপরে স্ক্রল করুন এবং নিশ্চিত করুন যে পণ্যের স্ট্যাটাস অ্যাক্টিভে সেট করা আছে, যাতে এটি আপনার স্টোরে দেখা যায়। এরপর পৃষ্ঠার ওপরে থাকা সেভ বাটনে ক্লিক করুন। দারুণ, আপনি আপনার শপিফাই স্টোরে প্রথম পণ্যটি যোগ করছেন। এখন আমাদের স্টোরে শুধু একটি পণ্য আছে, কিন্তু একাধিক পণ্য যোগ করলে সেগুলো সংগঠিত করার জন্য একটা উপায় লাগবে। এবং এখানেই কালেকশনসের ব্যবহার। বাম পাশে কালেকশনসে ইকো এবং একটি কালেকশন তৈরি করতে ওপরের ডান পাশে অ্যাড কালেকশনে ক্লিক করুন। আপনার পণ্যগুলো যোগ করুন এবং আপনার স্টোরের জন্য যেভাবে উপযুক্ত মনে হয় সেভাবে সেগুলো সাজান। এরপর আপনি মেনুতে কালেকশনগুলো লিঙ্ক করতে পারবেন এবং হোম পেজে সেগুলো ফিচার করতে পারবেন। আমাদের পণ্যগুলো যোগ করা হয়েছে। এবার চলুন দ্বিতীয় পার্টে যাই। এবার আপনার স্টোর তৈরি করল সবাই। বাম পাশে অনলাইন স্টোরে ক্লিক করুন এবং এখানেই আপনি আপনার বর্তমান থিম দেখতে পাবেন। এবং আপনার অ্যাকাউন্টের উপর নির্ভর করে এটি ডন অথবা হরাইজন যে কোনো একটি সেট করা থাকবে, এবং যে কোনো একটি একদম ঠিক আছে। আর যদি কখনো থিম পরিবর্তন করতে চান, তাহলে এই পেজটা একটু নিচে স্ক্রল করুন আর আপনি থিম লাইব্রেরিতে যেতে পারবেন। এখানে আপনি অনেক রকম ফ্রি এবং পেইড থিম খুঁজে পাবেন, যেগুলো থেকে বেছে নিতে পারবেন। এখন আমি আবার পেজের উপরে চলে যাচ্ছি এবং আমাদের স্টোর কাস্টমাইজ করা শুরু করব। আমি এডিট থিমে ক্লিক করব। থিম এডিটরে আপনার স্টোরের প্রিভিউ ডান পাশে থাকবে আর সেটিংসগুলো বাম পাশে। যদি কখনো বিভ্রান্ত হন, তাহলে শুধু পেজের যেই অংশটা পরিবর্তন করতে চান সেখানে ক্লিক করুন আর শপিফাই আপনাকে সেই সেকশনের সেটিংসে নিয়ে যাবে। ঠিক আছে, চলুন আপনার লোগো যোগ করা দিয়ে শুরু করি। এখানে উপরে আপনার হেডার খুঁজে নিন এবং আমার স্টোরের উপর মাউস রাখুন। এখানেই আপনার লোগো যাবে। মাই স্টোরে ক্লিক করুন, তারপর থিম সেটিংসে ক্লিক করুন। ডিফল্ট লোগোর নিচে সিলেক্টে ক্লিক করুন। তারপর এখানে আপনার লোগো ড্র্যাগ ও ড্রপ করতে পারেন। আপনার লোগো আপলোড হয়ে গেলে ডান নিচে গিয়ে ডানে ক্লিক করুন। যেমনটা দেখতে পাচ্ছেন, আমাদের কাস্টম লোগো এখন আমাদের হেডারে দেখা যাচ্ছে। আর যদি দেখা যায় আপনার লোগো, এরপর চলুন মেন হিরো সেকশন আপডেট করি। আপনার হোম পেজে বিগ টপ সেকশনে ক্লিক করুন এবং আমরা হেডিং টেক্সট এডিট করা দিয়ে শুরু করব। টেক্সটে ক্লিক করুন এবং এটা এমন কিছু সহজ কথায় পরিবর্তন করুন যা আপনার স্টোর সম্পর্কে বলে দেয়। এখন আবার আপনার হিরো সেকশনের উপর মাউস রাখুন, নীল পপ আপে ক্লিক করুন এবং চলুন এই ডিফল্ট ব্যানার ইমেজটা পরিবর্তন করি। বাম পাশে ইমেজের নিচে সিলেক্টে ক্লিক করুন, তারপর আপনার ব্যানার ইমেজটা ড্র্যাগ ও ড্রপ করুন। ডান দিকে নিচে যান এবং ডানে ক্লিক করুন আর আমাদের ব্যানার ইমেজ এখানে আপডেট হয়ে যাবে। সবশেষে চলুন এই বাটনটা একটা ঠিক করি। এগিয়ে যান এবং এতে ক্লিক করুন। চলুন বাটনের টেক্সট আপডেট করি, যেমন ধরুন শপ নাও। আর বাটনের লিঙ্কের জন্য আমি নিশ্চিত করব এটা সব প্রোডাক্টসে সেট করা আছে।
তবে আপনি চাইলে এই বাটনটা নির্দিষ্ট কোনো কালেকশন বা নির্দিষ্ট কোনো প্রোডাক্টে লিঙ্ক করতে পারেন, এখানে সেটা পরিবর্তন করতে পারবেন। আপনি যদি আপনার সামগ্রিক ডিজাইন সেটিংস ঠিক করতে চান তাহলে থিম সেটিংসে ক্লিক করুন। এখান থেকেই আপনি রং এবং ফন্টের মতো জিনিসগুলো পরিবর্তন করবেন। আর সবশেষে যদি কোনো সেকশন আপনার দরকার না হয় তাহলে বাম পাশে সেটার উপর মাউস রাখুন এবং ডিলিট করার জন্য ট্র্যাশ ক্যান আইকনে ক্লিক করুন। আপনি চাইলে সেকশনগুলো ওপরে বা নিচে পেনে তাদের ক্রম পরিবর্তন করতে পারেন। আর যদি নতুন কোনো সেকশন যোগ করতে চান তাহলে শুধু অ্যাড ফ্রেকশনে ক্লিক করুন এবং আপনার পছন্দের সেকশনটি খুঁজে নিন। সবকিছু শেষ হলে উপরে ডান পাশে সেভে ক্লিক করুন। এখন চলুন আপনার হোম পেজের উপরে নেভিগেশন মেনুটার দিকে নজর দিই। এটাই হলো আপনার স্টোরে ঘোরাঘুরি করার উপায়। আর আপনি যখন নতুন কিছু যোগ করবেন তখন হয়তো লিঙ্ক যোগ, সরানো বা ক্রম পরিবর্তন করতে চাইতে পারেন। তাহলে চলুন দেখে নেই কিভাবে এটা ম্যানেজ করবেন। প্রথমে মেনুর ওপর মাউস সাথে নীল রঙের মেনু পপ আপে ক্লিক খোলা, বাম পাশে মেন মেনু খুঁজে বের করে এডিটে ক্লিক করুন এবং এখান থেকেই আপনি আপনার হেডারে থাকা মেনু লিঙ্কগুলো এডিট করতে পারবেন। ডিফল্টভাবে শপিফাইতে হোম, ক্যাটালগ এবং কন্ট্যাক্ট থাকে। প্রথমে চলুন ক্যাটালগের নাম পরিবর্তন করে সব রাখি এবং নিশ্চিত হই যে এটা সঠিক পেজের সাথে লিঙ্ক করা আছে। ক্যাটালগে ক্লিক করুন। এখন কেউ যখন আমার মেইন মেনুতে শপে ক্লিক করবে তখন তারা আমার সব পণ্য দেখতে পাবে। এখন আমি এখানে চেকমার্কে ক্লিক করে আমার পরিবর্তনগুলো সংরক্ষণ করব। আর আপনি যদি মেন মেনুতে নতুন কোনো লিঙ্ক যোগ করতে চান তাহলে অ্যাড মেনু আইটেমে ক্লিক করুন। লিঙ্কগুলোর অর্ডার পরিবর্তন করতে শুধু এগুলোকে ওপরে বা নিচে ড্র্যাগ করো। আর কাজ শেষ হলে ডান নিচের কোণে সেভে ক্লিক করুন। এখন আমরা আপনার শপিফাই স্টোরের ভিত্তি তৈরি করে ফেলেছি। পরবর্তী ধাপ হলো নিশ্চিত করা যাতে ক্রেতারা আসলেই চেক আউট করতে পারে এবং আপনার পণ্যের জন্য পেমেন্ট করতে পারে। তাহলে চলুন তৃতীয় পাঠে যাই, পেমেন্ট এবং চেক আউট সেটিংস কনফিগার করা। প্রথমে আমরা শিপিং কনফিগার করব। এতে শপিফাই চেক আউটের সময় ক্রেতার ঠিকানা সংগ্রহ করতে পারবে এবং আপনি অর্ডার ডেলিভারি দিতে পারবেন। নিচের বাম পাশে সেটিংসে ক্লিক করে তারপর শিপিং অ্যান্ড ডেলিভারিকে যান। এখানে আপনি আপনার ডিফল্ট শিপিং প্রোফাইল দেখতে পারেন। আপনি এতে ক্লিক করে আপনার জোন এবং শিপিং রেটগুলো দেখতে পারবেন। ডিফল্টভাবে আমার শিপিং জোন যুক্তরাষ্ট্রে সেট করা আছে এবং আমার কাছে 3টি ডিফল্ট শিপিং রেট আছে। আমি চাইলে যে কোনো রেটের পাশে থাকা 3টি ডটে ক্লিক করে সেটি এডিট বা ডিলিট করতে পারি। আর যদি অন্য কোনো দেশে নতুন শিপিং জোন যোগ করতে চাই তাহলে অ্যাড শিপিং জোনে ক্লিক করতে পারি। শুরুতে ব্যাপারটা সহজ রাখুন। বেশিরভাগ দোকান ফ্ল্যাট রেট বা ফ্রি শিপিং ব্যবহার করে, আর পরে আপনার পণ্যের জন্য কোনটা ভালো হবে বুঝে নিলে আপনি এটা আরও ভালোভাবে ঠিক করে নিতে পারবেন। এরপর চলুন ট্যাক্স নিয়ে সংক্ষেপে দেখি। বামে যান এবং ট্যাক্সেস অ্যান্ড ডিউটিজে ক্লিক করুন। নির্দিষ্ট কিছু জায়গায় ট্যাক্স এখান থেকেই ম্যানেজ করবেন। এরপর চলুন পেমেন্ট সেট আপ করি যাতে কাস্টমাররা আসলেই চেক আউট করতে পারে। বাম পাশে পেমেন্টসে ক্লিক করুন। আর যদি শপিফাই পেমেন্টস দেখতে পান, সাধারণত এটাই সবচেয়ে সহজ অপশন। শুধু অ্যাক্টিভেট শপিফাই পেমেন্টসে ক্লিক করুন এবং নির্দেশনা অনুসরণ করুন। আপনার অবস্থানের উপর নির্ভর করে এখানে আরও কিছু পেমেন্ট মেথড দেখতে পারেন। মোট কথা অন্তত একটি পেমেন্ট মেথড অ্যাক্টিভ আছে কিনা নিশ্চিত করুন যাতে কাস্টমাররা অর্ডার দিতে পারে। এখন যেহেতু কাস্টমার হয়, বেসিক লিগাল পলিসি পেজগুলো সেট আপ করা আছে। তাহলে পরবর্তী ধাপ, চতুর্থ লেসন, আপনার স্টোরের পলিসি যোগ করুন। বাম পাশে পলিসিজে ক্লিক করুন এবং প্রতিটি সেকশনের জন্য ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করুন যাতে শুরু করার জন্য একটা টেমপ্লেট তৈরি হয়। এরপর আপনার স্টোরের সাথে না মিলে এমন কিছু থাকলে তা এডিট করতে পারেন, বিশেষ করে আপনার কন্ট্যাক্ট ইনফো ও বিজনেস ডিটেলস। আর আগেভাগেই বলে রাখি, শপিফাই সাধারণত পুরো শিপিং পলিসি জেনারেট করে না। তাই যদি আপনি একটি শিপিং পলিসি চান তাহলে আপনাকে সেটা নিজে হাতে লিখতে হবে আপনার স্টোরের শিপিং রেট ও ডেলিভারি টাইমের ভিত্তিতে। ঠিক আছে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন এবার পঞ্চম লেসনে যাই। আপনার ডোমেইন কানেক্ট করুন এবং স্টোর পাবলিশ করুন। নিচের দিকে ডোমেইনস খুঁজে মেন এবং ওপরের ডান পাশে আপনি চাইলে একটি বিদ্যমান ডোমেইন কানেক্ট করতে পারেন অথবা শপিফাইয়ের মাধ্যমে নতুন ডোমেইন কিনতে পারেন। এই দুই অপশনই বেশ সহজ। আপনার প্রয়োজন অনুযায়ী যেটা ঠিক মনে হয় সেটি বেছে নিন এবং নির্দেশনা অনুসরণ করুন। আর যখন আপনার ডোমেইন কানেক্ট হয়ে যাবে, উপরে ডান পাশে যান এবং এক্সে ক্লিক করুন। বাম পাশে যান এবং অনলাইন স্টোরে ক্লিক করুন। আর আপনার শপিফাই স্টোর পাবলিশ করে অনলাইনে আনার জন্য শুধু রিমুভ পাসওয়ার্ডে ক্লিক করলেই হবে। এতেই আপনার স্টোর অনলাইনে চলে যাবে এবং সবার জন্য উন্মুক্ত হবে।
এবং ভুলে যাবেন না 3 দিনের ফ্রি ট্রায়াল এবং মাত্র $1 3 মাস শপিফাই ব্যবহার করার সুযোগ নিতে। নিশ্চিত করুন এই ভিডিও ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করছেন। আর যদি আপনি আরও গভীরে গিয়ে আপনার শপিফাই স্টোর ডিজাইন ও কাস্টমাইজ করতে চান, তাহলে এখনই স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন যেখানে ধাপে ধাপে আরও বিস্তারিতভাবে সবকিছু দেখানো হয়েছে। দেখার জন্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনার কাজে লেগেছে। এই কথার সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে।